নারী সম্পর্কিত কুরআনিক বিধান সূরা আন-নিসা ২২ থেকে ২৬ ও সূরা আন-নূর ৩৩ নম্বর আয়াতের একটি পুনঃপাঠ ও ভাষাগত বিশ্লেষণ। কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো বিরোধ, অসঙ্গতি বা দ্বৈত বক্তব্য নেই। কিন্তু বাস্তবতা হল, অনুবাদ ও ব্যাখ্যার অসতর্কতার কারণে অনেক সময় আল্লাহর বাণীতে এমন অর্থ আরোপ করা হয় যা স্বয়ং কুরআনের অন্য আয়াতের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়। এই প্রবন্ধে সূরা আন-নিসা ২২ থেকে ২৬ নম্বর আয়াত এবং সূরা আন-নূরের ৩৩ নম্বর আয়াতের আলোকে নারী ও বিবাহ সংক্রান্ত বিধানগুলো নতুন করে ভাষাগতভাবে পর্যালোচনা করা হয়েছে। ১. সূরা আন-নিসা ২২। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা কাদ সালাফ। প্রচলিত অনুবাদে সাধারণত বলা হয়, তোমাদের পিতারা যাদের বিয়ে করেছে তোমরা তাদের বিয়ে করো না। কিন্তু এখানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দগুলো লক্ষ্য করলে বিষয়টি আরও গভীরভাবে পরিষ্কার হয়। আবাউকুম শব্দটি আব থেকে এসেছে, যার অর্থ শুধু জৈবিক পিতা নয়, বরং সম্মানিত পূর্বপুরুষ, সমাজের কর্তৃত্বশালী পুরুষ গোষ্ঠী। সালাফ পূর্ববর্তী প্রজন্ম, পূর্বপুরুষগণ। ফাহেসা চরম অশ্লীলতা। মাকতান অত্যন্ত ঘৃণিত কাজ। সা আ সাবিলা ভয়াবহ ও বিকৃত সামাজিক রীতি। অতএব আয়াতটি একটি ঐতিহাসিকভাবে প্রচলিত ঘৃণ্য সামাজিক রীতিকে নিন্দা করছে, যেখানে তথাকথিত সম্মানিত পুরুষরা তাদের কর্তৃত্বের আওতায় থাকা নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করত। এটি কোনোভাবেই মায়ের সঙ্গে বিয়ের অনুমোদন বা আলোচনা নয়, বরং এমন কাজকে স্পষ্টভাবে অশ্লীল ও ঘৃণিত ঘোষণা করা হয়েছে। রেফারেন্স সূরা আন-নিসা ৪:২২। ২. সূরা আন-নিসা ২৩। হারাম সম্পর্কের স্পষ্ট তালিকা। এই আয়াতে আল্লাহ নারীদের একটি পরিপূর্ণ ও স্পষ্ট তালিকা দিয়েছেন যাদের সঙ্গে বিবাহ হারাম। এখানে বিশেষভাবে লক্ষণীয় শব্দ দাখালতুম বিহিন্না। প্রচলিত অনুবাদে একে মিলন বা মুবাশারাত বলা হয়, কিন্তু দাখাল শব্দের মূল অর্থ হল অন্তর্ভুক্ত করা, অধীনে নেওয়া, তত্ত্বাবধানে আনা। এই কারণে যাদের তোমরা অধীনে নিয়েছ এই অর্থটি ভাষাগতভাবে অধিক সঙ্গতপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ তাজমাউ বাইনাল উখতাইন। জামা জিমা যৌন সম্পর্ক, বাইনা মধ্যবর্তী বা পারস্পরিক, আল উখতাইন দুই ভাই বোন। এখানে শুধু দুই বোন নয়, বরং ভাই বোনের মধ্যকার যৌন সম্পর্ক অর্থাৎ ইনসেস্টকেই ঘৃণ্য কাজ হিসাবে নিষিদ্ধ করা হয়েছে। রেফারেন্স সূরা আন-নিসা ৪:২৩। ৩. সূরা আন-নিসা ২৪। মালাকাত আইমানুকুম প্রসঙ্গ। এই আয়াতে বলা হয়েছে ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। এখানে প্রচলিত ব্যাখ্যায় একে বন্দিনী নারী বলা হয়, কিন্তু আয়াতের ভেতরের শব্দগুলো বিশ্লেষণ করলে দেখা যায় মুহসানাত সুরক্ষিত, চুক্তিবদ্ধ নারী। আজুর হুন্না আজার পুরস্কার, পারিশ্রমিক। ফার্দ দায়িত্ব। তারা দায়িতুম পারস্পরিক সন্তুষ্টি। এই শব্দচয়ন স্পষ্টভাবে চুক্তিবদ্ধ দায়িত্ব ও পারিশ্রমিকের সম্পর্ক নির্দেশ করে, যা আধুনিক ভাষায় নারী কর্মচারী বা চুক্তিবদ্ধ নারী হিসাবে বোঝা অধিক সঙ্গত। এখানে কোথাও যৌন ভোগের অনুমোদন নেই, বরং স্পষ্টভাবে বলা হয়েছে মুহসিনিন হও, মুসাফিহীন হও না। রেফারেন্স সূরা আন-নিসা ৪:২৪। ৪. সূরা আন-নিসা ২৫। বিশেষ পরিস্থিতিতে নির্দেশনা। এই আয়াতটি একটি নির্দিষ্ট সামাজিক বাস্তবতার প্রেক্ষিতে নাজিল হয়েছে। এখানে বলা হয়েছে, যদি কেউ সামর্থ্য না থাকে, যদি গুনাহে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তবে সতর্কতা ও সামাজিক ন্যায়ের শর্তে একটি নির্দিষ্ট বিকল্প দেওয়া হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গেই বলা হয়েছে, তোমরা ধৈর্য ধারণ করলে তা তোমাদের জন্য উত্তম। অর্থাৎ এটি কোনো আদর্শ নির্দেশ নয়, বরং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্য সীমিত ছাড়। রেফারেন্স সূরা আন-নিসা ৪:২৫। ৫. সূরা আন-নূর ৩৩। চূড়ান্ত নৈতিক ঘোষণা। এই আয়াতে আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে বলেন, যারা বিবাহ করার সামর্থ্য রাখে না তারা যেন পবিত্রতা রক্ষা করে, যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করেন। এটি একটি সার্বজনীন নৈতিক নির্দেশ, যা আগের আয়াতগুলোর সঙ্গে কোনো বিরোধ সৃষ্টি করে না, বরং জানিয়ে দেয় যে আদর্শ অবস্থায় সংযমী সর্বোত্তম পথ। উদ্ধৃতি ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম। আল্লাহ চান তোমাদের জন্য বিষয়গুলো স্পষ্ট করে দিতে। উদ্ধৃতি সূরা আন-নিসা
4:26 উপসংহার আল্লাহ কখনো দ্বৈত বক্তব্য দেন না। যদি কোথাও বিরোধ মনে হয় তবে তা আমাদের বোধের সীমাবদ্ধতা থেকে আসে, আর যদি এতে সত্যের আভাস থাকে তবে তা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই। ও আল্লাহু আলাম।